আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম। তো এখানে বলা হয়েছিল বিশেষ করে দালাল চক্রের যে কথাগুলা ওইটা নিয়ে বিশেষ করে কথা বলা হয়েছিল, মনির দালাল। তো ওইখানে বিশেষ করে আমি যে কথাটা আমি বলছিলাম সেটা হলো, আপনারা কেউ ওই সমস্ত ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হইবেন না যে আর ভিসা লাগবে না। তো সে কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি জানাইছে যে ইটালি এম্বাসি যাদের রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে ওই পাসপোর্টে একটা পাসপোর্টে ভিসা দিবে না। কি আপনারা ওই ভিডিওটা হয়তোবা দেখছেন? তো উনি তো এই কথাটাই বলছে যে ইটালি থেকে রিটার্ন পাসপোর্ট গুলো একটা আর পাসপোর্টে ভিসা লাগবে না। তাহলে আজকে আজকে যে পাসপোর্ট গুলা কালেকশন হয়েছে আজকে রবিবার, সেই পাসপোর্ট গুলাতে কিভাবে ভিসা লাগলো সেই অ্যান্সারটা কি সে দিতে পারবে? দিতে পারবে না। কেন দিতে পারবে না? সে একটা সে মূলত একটা দালাল। সে আরো অন্য সব দালালদের সাথে রেষারেষি করে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আপনারা অডিয়েন্স, আমরা একজন ভুক্তভোগী, এই জন্য আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো দেখেন, আজকে দেখলাম ভিএফএস গ্লোবাল থেকে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা প্লাস এর সাথে ট্যুরিস্ট ভিসাও ছিল কয়েকটা, আবার ওদিকে ডোমেস্টিক ভিসাও দেখলাম কয়েকটা পাসপোর্ট, বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম আজকে তারা ভিসাগুলো পাইছে। তো আমি এই ভিডিওটা আমি দুপুর 2টা-8টার দিকে রেকর্ড করতেছি। আপনারা হয়তো বা সন্ধ্যাবেলা ভিডিওটা দেখতেছেন, কারণ আমি একটু ভিডিও একটু লেট করে আপলোড করি। যদি আপনাদের দেখতে মন চায় তাহলে দেখবেন, আর যদি মনে না চায় তাহলে আপনি ভিডিওটা এখন স্কিপ করে ফেলেন। আচ্ছা, যাই হোক, আজকে দুপুরবেলা যে কালেকশনটা হয়েছে, সেটা হলো 2023 সালের এবং 24 সালের বেশ কয়েকটা পাসপোর্ট ভিসা লাগছে। এর ভিতরে চট্টগ্রাম বিএফএস এর দুইটা পাসপোর্ট ছিল, সেই ভিসাগুলো পাইছে তারা। এবং বিশেষ করে দেখলাম যে শুধু চট্টগ্রামই না, এর সাথে সিলেট বিবিসি এরও ছিল প্রায় 4টা পাসপোর্ট মতো কালেকশন হয়েছে, তারা ভিসা পাইছে। আমি দুপুর 2টার কথা বলতেছি, মানে 2টার আগের যে নিউজগুলো সেইটার কথা বলতেছি। এখন আপনারা বলতে পারেন যে ভাই, সিলেট থেকে এখন অনেকই ভিসা পাইছে, অনেক পাসপোর্টে ভিসা লাগছে। দেখেন ভাই, এই ভিডিওটা আপনারা পাইবেন রাত্রেবেলা, একটা ফুলফিল আপডেট পাইবেন। এখন আমি আপনাদেরকে জানাই রাখলাম যে ওই সমস্ত দালালদের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্ত হইবেন না। সামনের দিকে অবশ্যই আপনাদের ভালো কিছু হবে যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন। অনেকের কিন্তু পাসপোর্ট জমার জন্য আজকে মেসেজ আসছে, আজকে রবিবার, আজকেও মেসেজ আসছে। আবার অনেকেরই দেখা গেছে সরাসরি রেডি ফর কালেকশন দিয়ে দিছে। তো যাদের সরাসরি রেডি ফর কালেকশন দিয়ে দিছে ওইটা 100% রিজেক্ট, এটা আপনারা মাথায় রাখবেন। এবং ফ্যামিলি ভিসা দেখলাম বেশ কয়েকটা পাসপোর্ট আজকে কালেকশন হয়েছে। এর ভিতরে বেশিরভাগই দেখলাম 2024 সালের, 23 সালে একটা পাসপোর্টও এখনো পর্যন্ত খবর পাইলাম না। অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে বিভ্রান্ত হয়ে যান যে ভাই, ওয়ার্ক ভিসা শুনতেছি রিজেক্ট দিবে, এইসব দালাল ফালালরা বলতেছে, ভিডিওর মাধ্যমে ছড়াইতেছে। এখন আমাদের ফ্যামিলি ভিসা কি রিজেক্ট করবে? এখন আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হলো ফ্যামিলি ভিসা মূলত কোনো কোটার না। এখন এই দালাল চক্র সত্য হোক আর মিথ্যা হোক, তারা ছড়াইতেছে যে কোনো ভিসাই দেওয়া হইব না। তো এখন এই যে কোটার বাইরে যে ভিসাগুলা এর ভিতরে আছে, ধরেন এই ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, হ্যাঁ, এই পাসপোর্টগুলো, আবার ফ্যামিলি ভিসা, এই ভিসাগুলো কিন্তু কোটার বাইরে। এখন এখানে একটা মূল পয়েন্ট, সেটা হলো এই ভিসাগুলো কোনো মতে রিজেক্ট হবে না। হ্যাঁ, রিজেক্ট হবে একটা কারণে, সেটা হলো আপনার ডকুমেন্ট যদি আপনি ঠিকঠাক মতো শো করাইতে না পারেন, দেখা গেছে ডকুমেন্টের ভিতরে কোনো ঝামেলা আছে, নামের ভুল আছে, অনেক ডিস্ট্রিক্টের ভুল থাকে, অনেক জায়গায় দেখা গেছে ভুল টুল থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে রিজেক্ট করেও দেয়। আবার অনেকেই দেখা গেছে ফেক কাগজ, কয়েকটা কাগজ ফেক নিয়ে এসে জমা করে, এম্বাসি মনে করে ফেক প্রমাণ পেলে ওইগুলো রিজেক্ট হয়। এখন যে বিষয়টা সেটা হলো সব পাসপোর্ট রিজেক্ট করে না। এর ভিতরে আবার দেখা গেছে যাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে ওইগুলো আবার এম্বাসি ডাক দেয়, আপনাদের ডাক দেয়, সাইনের জন্য ডাকে, কিছু পেপারস রাখা দেয়, দেন আপনাদের রেডি ফর কালেকশন দিয়ে ভিসাগুলো দিয়ে দেয়। ওগুলো আবার আন্ডার প্রসেসে চলে যায়, রেডি ফর কালেকশন দিয়ে ভিসাগুলো দিয়ে দেয়। যাই হোক, এটা নিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আজকেও ভিসা লাগছে প্রায় 7-8টার মতো পাসপোর্ট দেখলাম কালেকশন করে তারা ভিসা পাইছে। এখন দেখা গেছে এই কালেকশনটা হয় 3টা-4টা পর্যন্ত, এখনো পর্যন্ত আমি ফুলফিল আপডেটটা পাই না। এখন এই আপডেটটা পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা আজকে অথবা আগামীকাল একটা ভিডিও পাবেন ফুলফিল আপডেটটা, এবং আগামীকালের যে আপডেটটা সেটা একসাথে হয়তো আমি দিয়ে দিতে পারি। অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন, কারণ তারিখ সহ সে আপডেট গুলো দেওয়া হবে, ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসার সে আপডেটটা তারিখ সহ আপনাদেরকে জানানো হবে। তো যাই হোক, এটাই বলছিলাম, ধৈর্য হারা হইেন না, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো
এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।